আপনারা খেলা উপভোগ করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এরিয়া সম্পর্কে সবারই একটা ধারণা আছে, যেহেতু ক্যাম্পাসটা শান্তিপূর্ণ, আশা করি এখানে কোনো ঝামেলা হবার নয়। এবং সুন্দরবনের অনেক লোক এখানে উপস্থিত আছে, যেহেতু মিরগাং এলাকা, সেহেতু এটা আমাদের পাড়ার টিম বললেও ভুল হবে না। তবে খুলনার গর্ব হিসাবে আমাদের এখানে মিরগাং টিম এখন খেলবে, আমরা দেখব তাদের নৈপুণ্যতা। আশা করি তারা জয় নিয়েই ঘরে ফিরবে ইনশাল্লাহ। সেলিম ভাই, আমরা খুব অধীর আগ্রহে আছি, বাবলু গাড়ি কিনছে, এখন গাড়ি কিনতে নাকি তেল কিনতে প্রাথমিক বিদ্যালয়ে মাঠে নামবে, সুন্দর খেলা উপভোগ করবো ইনশাআল্লাহ। না না, সেই এত পরিমাণ গাড়ি জমা থাকে যে তার চুল কালার ডিসকালার হয়ে গেছে, চুল কাটার সময় নেই তার। সেলিম ভাই কি বলে শোন। ইতিমধ্যে উভয় দলের খেলোয়াড়রা মাঠে প্রবেশ করেছেন। গোলাপি নেভি ব্লু রঙের জার্সিতে দলটির নাম পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। তারা এসছে শ্যামনগর সাতক্ষীরা খুলনা বিভাগ থেকে। জেলাটা সাতক্ষীরা। ক্রিকেটের দুই বড় তারকা মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, তাদের জন্মভূমি সাতক্ষীরা জেলা। সাতক্ষীরা জেলার পাশেই অবস্থিত সুন্দরবন রয়্যাল বেঙ্গল টাইগার যেখানে বসবাস করে সেই দলটি গোলাপি বর্ণের জার্সিতে। অপরদিকে জোড়াগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথিয়া পাবনা সেই বিভাগ থেকে এসেছে। পরনে রয়েছে খয়েরি বর্ণের জার্সি। ম্যাচ অফিসিয়াল ম্যাচে আলে আক্তার আলো এবং তার দুই সহকারী আখিমনি এবং সুরভি খাতুন, অন্য বর্মার ফোর্থ অফিসার এবং এক্স পেপার রেফারি আজাদ রহমান, যিনি ডেপুটি ডাইরেক্টর অফ ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্র। আজাদ রহমান যিনি ম্যাচ কমিশনার। এই ম্যাচে টস আপ হয়ে যাচ্ছে দুই ক্যাপ্টেনের সাথে। কিছুক্ষণের মধ্যেই আজকের দিনে দ্বিতীয় ম্যাচ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্বে দ্বিতীয় ম্যাচ খুলনা বিভাগ বনাম রাজশাহী বিভাগের লড়াই। এইখানে আসো, এখানে বস। আসসালামু আলাইকুম, আল্লাহর নামে শুরু করছি। আমরা এখন বর্তমানে আছি ঢাকা বিশ্ববিদ্যালয় সেন্টার ফিল্ডে, যাকে বলে সুইমিং পুল মাঠ। কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে অবস্থিত। এখন আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বনাম মিরগাং, যা খুলনা খেলা হবে। এক্ষুনি কিক অফের মাধ্যমে শুরু হবে। ম্যাচ রেফারি অলরেডি রেডি। খেলা শুরু হয়ে গেছে। প্রথমেই বল হিট করেছে
উভয় দলের হয়ে যারা অংশ নিচ্ছেন গোলকিপার তাদের নামগুলো আমরা আপনাদেরকে পর্বে জানিয়ে দিতে চাই। গোলকিপার সাথী লম্বা করে শট মেরেছে। এই মুহূর্তে মিরগাং ফুটবলের মিরগাং একাদশের জোড়াগাছা প্লেয়ারের কাছে জাতীয় বল। সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রাজশাহী পূর্ব প্লেয়ার মিরগাং লেফট উইং দিয়ে সরকারি ঢোকার প্রাথমিক চেষ্টা। বিদ্যালয় দুটো দলই প্রথমবারের মতো জাতীয় পর্বের মঞ্চে। গোলাপি বর্ণের জার্সিতে খোলা বিভাগীয় দলটি গোলকিপার সাথে সুন্দর করে বলটা কোলে নিয়ে নিল, হাতে নিয়ে বলটা এখন মারবে। সংমিশ্রণের জার্সি লম্বা করে শট দিয়েছে পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়, শ্যামনগর উপজেলা, সাতক্ষীরা জেলা, খুলনা বিভাগ। শ্যামনগর উপজেলার এই বিদ্যালয়টি একদম সুন্দরবনের কোলঘেঁষে অবস্থিত। যে বিষয়ে মাইকে অ্যানাউন্সমেন্ট চলছে আপনারা শুনতে পাচ্ছেন। জ্যোতি থ্রোইনে যাচ্ছে, নো এটা রাজশাহী একটা প্লেয়ার যাচ্ছে থ্রোইনে। বিভাগীয় দলের হয়ে যারা খেলছেন তারা হচ্ছেন গোলরক্ষক সুরাইয়া, অন্যান্য খেলোয়াড়দের তালিকায় আলিমা মিম, মেজাবিন, সাদিয়া, পিয়া, থ্রোইন এখনো চলমান রয়েছে। মারিয়াম, জান্নাতুল, ফাতিমা। বল এখন মিরগাং এর অনুকূলে, থ্রোইন হবে। থ্রোইন কে নিবে? 8 নম্বর জার্সি পরিহিত মরিয়ম থ্রোইন করবে। মাত্র শুরু হয়েছে বল এখনো মিরগাং এর ঊর্ধ্বে, মিরগাং এর অর্ধেই রয়েছে। থ্রোইন ফাউল হয়েছে। আজকে উদ্বোধনী দিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রুমান আলী এমপি এখন থ্রোইন করবে। আসলে আনুষ্ঠানিক সূচনা করেন এবং হুমায়রা থ্রোইনে যাচ্ছে, উপস্থিত ছিলেন। হ্যাঁ, রাইট থ্রো করেছে। এই মুহূর্তে আক্রমণে যাচ্ছে রাজশাহী, দেখা যাক কি হয়। কিন্তু না, মিরগাং এর খেলোয়াড়রা অনেক তৎপর, তারা বল ক্লিয়ার করার চেষ্টা এবং গোল হচ্ছে সম্ভাবনা, কিন্তু না, কর্নারের মাধ্যমে সেভ করে দিয়েছে। পরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ফুটবলের 16 নম্বর আইন অনুযায়ী এখন কর্নার। এখন দেখার বিষয় কর্নারে কি হয়। বলা চলে কর্নারে অনেকটা গোল হওয়ার সম্ভাবনা হয়ে থাকে, গোল হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু ছোটদের খেলা বলা যায় না কখন কি হয়ে যায়। কর্নার হয়ে গেছে। রাজশাহী মানে সবার আগে উঠে আসে আমের রাজধানী, সারা দেশে প্রচুর এখন বল মিরগাংয়ের পায়ে এবং রাজশাহী শহরকে বলা হয় ক্লিন সিটি, যেটার অনন্য এবং বল টাচ লাইনের বাইরে, গোল লাইনের বাইরে। এবং রাজশাহীতে একাধিক স্টেডিয়াম রয়েছে, এর ভিতর থেকে মারতে হবে। স্টেডিয়াম রয়েছে জেলা স্টেডিয়াম, একই সাথে রয়েছে শট করবে সাথী, শট করবে স্টেডিয়াম, গোল কিক করবে সাথী, অনেক প্রতিভাবান দেখা যাচ্ছে, কিন্তু না, বাংলাদেশের জাতীয় অঙ্গনে গোল কিক, খুব জোরে কিক মারতে পারেনি। সেই আক্রমণটা খুব বেশি। রাজশাহী মুহুর্মুহুর আক্রমণ করে মিরগাংকে দুর্বল করার চেষ্টা করছে, কিন্তু খেলোয়াড় বেরিয়ে এসেছে। বিশেষ করে খুলনা বিভাগ পুরুষ ফুটবলে অনেক তারকা বেরিয়ে এসছে। শেখ মোহাম্মদ আসলাম, এখানে আসলামের নাম বলা হচ্ছে, তারপর রুমি। ক্রিকেটে তো একের পর এক তারকা, যেটা বলতে দ্বিধানে একটু। এখন আক্রমণে যাচ্ছে মিরগাং ফুটবল একাদশ, খুলনার হয়ে তারা খেলছে, দেখা যাক তাদের নৈপুণ্য। হুমায়রা কিক নেবে, দুঃখিত কিছুটা ইন্টারনেট বিভ্রাট গেল। লম্বা করে কিক মারল রাজশাহীর গোলকিপার এবং গোল হওয়ার সম্ভাবনা আছে, বলা যায় না কি হতে পারে। এই মুহূর্তে আবারও গোল কিকের মাধ্যমে ক্লিয়ার করলো। আমরা দেখতে পাচ্ছি রাজশাহী অ্যাটাকিং জোনে খেলছে বেশি অংশ, কিন্তু মিরগাং এখনো অ্যাটাকিং জোনে মাত্র একটা বল নিয়ে ঢুকতে পেরেছে। গোলকিপার সাথী বল শট করবে, কিন্তু না, তার শট বারবারই আটকে যাচ্ছে মিডফিল্ডের আগে। এখন তার বল ক্লিয়ার করার প্রচেষ্টা চলছে, হয়তো ক্লিয়ার করবে, কিন্তু না। শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর রাইট উইং দিয়ে অ্যাটাক করছে। কর্নারের মাধ্যমে আবারও সেভ করলেন মিরগাংয়ের প্লেয়ার, খুলনার প্লেয়াররা। প্রাথমিক বিদ্যালয় আমরা দেখতে পাচ্ছি খুলনার প্লেয়ারদের ভিতর কিছু তো দুর্বলতা কাজ করছে, আশা করি তারা দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করবে। 2011-তে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। বল এখন গ্রহণ করে
মিরগাঙ্গের ফুটবলের প্লেয়াররা ভাগাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় চট্টগ্রাম বিভাগ রাঙামাটি জেলা এবং রাস্তা হয়েছিল ফাউল হয়েছে পালিচড়া সরকারি বিদ্যালয়। দাগের বাইরে থেকে করতে হবে, দাগের বাইরে থেকে। অফসাইডের বেড়া জলে পড়ে গেল রাজশাহীর প্লেয়াররা। দেখা যাচ্ছে প্লেয়ারদের ভিতরে খেলার যে আমেজ চলে এসেছে, তারা যে দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে। অবশ্য অনেকটা খেলা মিরগাঙ্গের আয়ত্তে চলে আসার সম্ভাবনা রয়েছে। দেখা যাক বাঘের দেশের নারীরা কত দূর পর্যন্ত দৌড়াতে পারে। বল মারছে কিন্তু তাদের বল মারার পদ্ধতি ঠিক হচ্ছে না, যার কারণে বলগুলো সঠিকভাবে প্লেস হচ্ছে না। এই মুহূর্তে রাজশাহী আবারও অ্যাটাকে যাচ্ছে, রাইট উইং দিয়ে কিন্তু আবারও কর্নারের মাধ্যমে সেভ করলো খুলনার প্লেয়াররা। আমার মনে হয় খুলনার প্লেয়ারদের লং শটে কিছু দুর্বলতা রয়েছে। এখন যেহেতু কর্নার কিক খেলবেন তাদের পরিসংখ্যানটা আপনাদের আমরা এখানে খেয়াল করতে পারি। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব রাজশাহীর প্লেয়াররা খুব পাওয়ারফুল শট করতে পারে। প্রাথমিক বিদ্যালয়ের এই টুর্নামেন্টটা চালু হওয়ার পর থেকে সারা দেশে নারী ফুটবলের গণজাগরণ এবং এই টুর্নামেন্টের পরে খুলনার অনুকূলে যাবে। তারা হাই স্কুলে পড়ুয়া ছাত্রছাত্রীদেরকে নিয়ে এই দুটো টুর্নামেন্টের অনুদর 17 আয়োজনটা করছে। অর্থাৎ এখান থেকে প্রাইমারি থেকে যারা প্রবেশ করবেন তারা ওই টুর্নামেন্টে খেলবেন। অর্থাৎ ফুটবলের 10 নম্বর রুলস যাকে বলে গোল, কিন্তু আমরা এই গোল নামক সোনার হরিণটা এখনো দেখতে পাচ্ছি না। আশা করি কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাবো সেই আসল নাটকটি। 80 খেলোয়াড় কিন্তু বেরিয়ে এসছে এবার কিন্তু রাজশাহীর অর্থে বল। ভাই নামগুলো বলেন তাহলে ভালো হবে। 8 নম্বর জার্সি পরিহিত মরিয়ম এখন বল ক্লিয়ার করবে খুলনার প্লেয়াররা। দ্বিতীয় খেলা বালিকা বিভাগে এই মুহূর্তে জার্সি নম্বর 15 আক্রমণে জোড়া গাছা 17 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার চেষ্টা করছে, রাইট উইং দিয়ে বেশি অংশ আক্রমণ হচ্ছে। দেখা যাক তারা ক্লিয়ার করতে পারে কিনা। এখনো কিন্তু গোলের দেখা নেই নিজেদের প্রতিপক্ষের সীমানায় পিয়া। সেখান থেকে প্রথম রাজশাহীর অর্ধে পূর্ব মিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতক্ষীরাজে চমৎকার আঠার মাঝ মাঠ দিয়ে সম্ভাবনা নিয়ে ছুটছে জ্যোতি। এগিয়ে চলেছেন দেখা যাক খুলনা বিভাগে তবুও প্রচেষ্টাটা খারাপ ছিল না। নেক্সট প্রচেষ্টা অবশ্যই ভালো হবে ইনশাআল্লাহ। দেখা যাক বল পাওয়ার শট দিয়েছে, ক্লিয়ার শট হওয়ার কথা কিন্তু নয়, ক্লিয়ার তারা করতে পারেনি, কিন্তু বল আউট। গোল লাইন অতিক্রম করেছে বল। গোল কিক কে নেবে? গোলকিপার গোল দিতে, গোলকিপার তো কিক নিতে পারে না, গোলকিপার তো কিক নিতে পারে না, সাইড মারতে পারে। গুড শট, এভাবে মারতে হবে বল, কিন্তু যারা উপহার দিয়েছেন আয়োজকদের রাজশাহীর প্লেয়াররা অনেক তৎপর দেখতে পেলেন আপনারা কিভাবে শেডিং করে বলটা তাদের আয়ত্তে নিয়ে আসলো। বুঝতেই পারছে যে গোল টাচ লাইন অতিক্রম করবে, জয়েন হয়ে গেল। বল ক্লিয়ার হচ্ছে না এখান থেকে, বল এখন গোল মুখে, কিন্তু দেখা যাক কি হয়। কোন চিন্তার কোনো কারণ নেই, অফসাইড আছে, অফসাইডের বিধির কারণে আটকে গেল। মিরগাঙ্গের প্লেয়ারদের আরো ভালো করে কোচিং দেওয়ার কথা, কিন্তু তারা হয়তো কোচিং কিছু ঘাটতি গেছে, যার কারণে বুঝতে অসুবিধা হচ্ছে, অথবা তারা নার্ভাস হয়ে আছে এখনো। বল মেরেছে কিন্তু তারা মিডফিল্ড অতিক্রম করতে পারছে না। রাজশাহীর প্লেয়াররা বারবারই আক্রমণ করছে, দেখা যাক খেলা কত দূর গড়ায়। মোটামুটি 15 মিনিটের মতো খেলা অতিক্রম করেছে।
কিন্তু এখন আক্রমণে প্রতিপক্ষের ডিফেন্স আমরা দেখতে পাচ্ছি মিরগাংয়ের ডিফেন্স লাইন অনেক শক্ত আছে, কিন্তু অফেন্স লাইনে বল না যাওয়ার কারণে তারা গোল করতে পারছে না। তাদের রাইট উইং দিয়ে বারবারই আক্রমণ হচ্ছে। রাইট উইং এ ভালো ডিফেন্স থাকলে হয়তো প্রতিহত হতে পারতো, কিন্তু এদিকে মিরগাংয়ের প্লেয়ার ওখানে ফাউল হয়েছে। হতে পারে যারা দাঁড়িয়ে আছে না, কার্ড দেয়নি রেফারি মহোদয়। এখন পাওয়ার শট দিয়ে বল হয়তো উপরে উঠিয়ে দিবে। চলে আসেন আপনারা ওখানে, বল শট দিল এবং গোল সম্ভাবনা, কিন্তু কোনো প্লেয়ার ছিল না। স্কাউটের সদস্যদেরকে অনুরোধ জানাচ্ছি অপর প্রান্তে যারা টাচ লাইন ঘেঁষে দাঁড়িয়ে তাদেরকে ওই জায়গাটা থেকে সরিয়ে দেওয়ার জন্য। কোন অবস্থাতে মাঠের অপর প্রান্তে টাচ লাইন ঘেঁষে কোনো দর্শক আপনারা দাঁড়াবেন না প্লিজ। ম্যাচ রেফারির কাছ থেকে নির্দেশনা এসেছে আপনারা ওই জায়গাটা ছাড়ুন প্লিজ। আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে আয়োজকদের পক্ষ থেকে যারা মাঠের অপর প্রান্তে টাচ লাইন ঘেঁষে দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি ওই জায়গাটা থেকে সরে আসার জন্য। রাইট উইং দিয়ে অ্যাটাক খুলনা বিভাগের পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখেই খেলার ভিতরে আছি, যেহেতু লাইভ দেখানো হচ্ছে। এখানে খুলনার প্লেয়াররা ক্লিয়ার করার চেষ্টা করছে। এই মুহূর্তে 12 নম্বর প্লেয়ার বল করার প্রচেষ্টা আছে, কিন্তু না, বল নিতে পারেনি। এই মুহূর্তে বল এখনো রাজশাহীর আওতায় রয়েছে। বল এখন থ্রোইন হবে, থ্রোইন রাজশাহীর অনুকূলে। আমরা দেখতে পাচ্ছি স্কাউটের সদস্যরা চলে এসেছে, তারা নিরাপত্তার দায়িত্বে আছে। আমরা দেখতে পাচ্ছি লম্বা করে শট মেরেছে, কিন্তু না, দেখা যাচ্ছে রাজশাহীর প্লেয়াররা বেশ পাওয়ার শটে অভ্যস্ত, তারা পাওয়ার শট দিতে পারছে, কিন্তু খুলনার প্লেয়াররা পাওয়ার শট দিতে পারছে না। তাদের ভিতরে এই ল্যাকিংসটা আছে, আমরা খেয়াল করছি। এই মুহূর্তে খুলনার প্লেয়ার সে গোলকিক নেবে, কিন্তু গোলকিক তাদের গোল করতে পারেনি। হ্যাঁ, বেশ পাওয়ারফুল গোলকিক করলো। এই মুহূর্তে গোল মাউথে বল আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সম্মানিত ভাইস চ্যান্সেলর বল আটকে গেল। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্লেয়াররা শিক্ষা কেন্দ্রের অ্যাটাক করার চেষ্টা করছে, কিন্তু না, আবারও রাজশাহীর আবারও আক্রমণ, কিন্তু আউট হয়ে গেল। গোল লাইন অতিক্রম করেছে। আমাদের সাথে সম্পৃক্ত আছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ, যুগ্ম সচিবগণ, মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ। এখানে দেখতে পাচ্ছি দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছে একটি গোলের জন্য, যেহেতু অতিরিক্ত মহাপরিচালক সহ সকল গ্রামের একটা টান থেকেই যায়। এই মুহূর্তে রাজশাহী আবারও বল ক্লিয়ার করলো তাদের অর্থ থেকে। ঢাকা নেতৃত্বাধীন তাদের কর্মকর্তা বৃন্দ সকলের বুদ্ধিমানের একটা কাজ করলো। 11 নম্বর নাম কি? 2011-তে শুরু হয়েছিল এই টুর্নামেন্ট। সাথী গোলকিক নেবে, গোলকিক নেবে সাথী। গোলকিক নিয়েছে লম্বা করে কিক। এই মুহূর্তে গোল মাউথের যদি কোনো প্লেয়ার থাকতো হয়তো বা গোল হতে পারতো। এই মুহূর্তে দেখা যাক, নতুন প্রতিভা বিকাশ, হ্যাঁ, থ্রোইনের মাধ্যমে ফিনিশ হলো। রাজশাহী ডিফেন্স লাইনও বেশ শক্ত আছে, দেখা যাচ্ছে তাদের ফিগার বা হাইট খুলনা থেকে বেশ এগিয়ে, কিন্তু তাদের করলে সেই কাজটাই করে দিচ্ছে। এখন মিরগাংয়ের আক্রমণ, দেখা যাক তাদের প্রয়াস সফল হয় কিনা। এই মতো 8 নম্বর জার্সি পরে প্লেয়ার বল নিয়ে দৌড়াচ্ছে, কিন্তু না, বল নিয়ে যাচ্ছে 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। আবারও চেষ্টা করছে,
রাজশাহী প্লেয়ার একদম ওপেন নেটের বল, কিন্তু গোল হবে না হয়তো। আবারও কর্নার কিকের মাধ্যমে ফিনিশ হলো বল। শেষ পর্যন্ত খুব ভালো দৃঢ়তা দেখিয়েছে খুলনা বিভাগের পূর্ব মিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতক্ষীরা। আরো একটা কর্নার আমরা বারবারই শুনতে পাচ্ছি আমাদের বিভাগ, আমাদের জেলার নাম, আমাদের স্কুলের নাম। এটা বেশ গর্বের একটা বিষয়। এখন কর্নার কিক হচ্ছে, রাজশাহীর কর্নার। এরপরে কোনো বিপদ নেই, বিপদের আশঙ্কা শেষ। সেখান থেকে গোল লাইন অতিক্রম করলো। প্রতিদ্বন্দ্বিতা করবে তবুও আমরা ফুটবল খেলা, গোলের খেলা, গোলের জন্য আমরা অপেক্ষা করছি। কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং খুলনার প্লেয়াররা চেষ্টা চালাচ্ছে, কিন্তু তার আক্রমণ রচনা করতে পারছে না। এই মুহূর্তে বল নিয়ে বল কিন্তু টাচ লাইন অতিক্রম করলো। সম্পৃক্ত হওয়া একই সাথে দুটি করে টেমপ্লেট তৈরি করে রেফারি এবং কমিটি বক্স করলো। জানাচ্ছি আমি বারবার বলা সত্ত্বেও মাঠের অপর প্রান্তের টাচ লাইন ঘেঁষে তারা দাঁড়িয়ে আছেন। আমি স্কাউটদেরকে অনুরোধ জানাচ্ছি আপনারা কঠোর পদক্ষেপ না। এর সমস্যা কি রে? বেশি বোঝে নাকি? ডিসিপ্লিনটা বজায় রাখতে হবে মাঠে। আমি আয়োজকদের পক্ষ থেকে বারবার অনুরোধ জানাচ্ছি, অনুরোধ যদি না রাখেন এরপরে কিন্তু আমরা ব্যবস্থা গ্রহণ করব। ব্যবস্থা গ্রহণ করো, দেখো কি ব্যবস্থা নেও। কমপ্লেইন জানাচ্ছি। সুরাইয়া আচ্ছা গোল করাইও আই গোল কি হিসাব শট ক্লিয়ার কর রাস্তে মার আচ্ছা গোল কি করাইও আবার অফসাইড। আমার মনে হয় অ্যানাউন্সমেন্ট যে মাইকে কথা বলছে তার সাথে আমাদের আত্মিক কোনো শত্রুতা আছে, যার কারণে বারবারই দূরত্ব বজায় রাখা সত্ত্বেও তারা বারবারই অ্যানাউন্সমেন্ট করছে। দেখি কি করে। এই মুহূর্তে মিরগাং আক্রমণ করছে, সুন্দর করে বল ক্রস করার প্রচেষ্টা, কিন্তু না। রাজশাহী আবারও অ্যাটাক করছে, গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। সামনে তিনটে প্লেয়ার ক্রস করার চেষ্টা, কিন্তু না। মিরগাং এর প্লেয়ার ক্লিয়ার করে দিল। বল ক্লিয়ার করলো। এখনো পর্যন্ত গোলের দেখা নেই। আক্রমণাত্মক ফুটবল, বেশিরভাগ আক্রমণ রাজশাহীর। রাইট উইংয়ে তাদের বেশিরভাগ আক্রমণ, লেফট উইংটা কিন্তু ফাঁকা, নিজেদের মধ্যে দেওয়া নেওয়া। সেখান থেকে ফাতেমা আরিয়ানা, ভালো কিক, আবারও গোল কিক। শেষ বল গোল লাইন পেরিয়ে মাঠের বাইরে। 0-0 অবস্থা প্রথমার্ধে। এখানে ধরতে জ্যোতি এখন ক্লিয়ার করে দেবে। আমাদের দেখতে পাচ্ছি খুলনার জ্যোতি নামক প্লেয়ারটা সেই ভালো খেলছে। কিপার বল রিসিভ করে নিল। এখন দেখি উঁচু করে বল মারবে হয়তো। সারাদিনের হ্যাঁ, তার পায়ে বেশ জোর আছে, বোঝাই যাচ্ছে, কিন্তু ওখানে কোনো স্ট্রাইকার না থাকে আক্রমণটা ভালো হচ্ছে না। প্রাথমিক স্তরে পড়ুয়া ছাত্রীরা অংশ নিচ্ছে, এটা তাদের জন্য অনন্য। এখানে দর্শক থাকার কারণে আমরা ভালোভাবে দেখাতে পাচ্ছি না, যেহেতু খেলার কিছু ক্রাইটেরিয়া আছে এবং ক্লাস লাইনের আশপাশে যেতে দিচ্ছে না। এখন আবারও রাজশাহীর অনুকূলে বল। জয়েন করছে শেখ ফজিলাতুল নেসা মুজিব গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে তারা সেভ করলো। দেখা যায় এবং প্রোটোকল অনুযায়ী আমরা সবাই জানি, যখন
একটি দেশের মহামান্য রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী বিদেশ সফর করেন, আপনারা দেখছেন বঙ্গবন্ধু গোল্ড কাপ সফর সঙ্গী থাকেন তাদের বঙ্গমাতা শেখ সহধর্মীরা। গোল্ড কাপ টুর্নামেন্ট বঙ্গবন্ধু কর্নার শেষ, বল ক্লিয়ার করার চেষ্টা, রাষ্ট্রপতি হয়তো বল ক্লিয়ার হবে। বিদেশ সফর হ্যাঁ, কখনোই কিন্তু খুলনার খেলোয়াড়রা বেশ পরিশ্রমের সাথে খেলছে। মৌসুমের একটা ঘটনা, তখন লন্ডন ক্লিয়ার করার প্রচেষ্টা এখনো ক্লিয়ার হয়নি, হয়তো ক্লিয়ার হবে। হ্যাঁ, গোল কিকের মাধ্যমে বল ক্লিয়ার হলো এবং পরবর্তীতে সংসারের কাজ রেখে বঙ্গমাতা ছুটে যান বঙ্গবন্ধুর সেবা শুশ্রূষার জন্য। ওই একবারই, ওই একটি কারণের জন্য বঙ্গমাতা বঙ্গবন্ধুর সফর সঙ্গী হয়েছেন। এবং 25শে মার্চ কালো রাত্রিতে যখন গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধুকে করাচিতে, তখন বঙ্গবন্ধুর অবস্থানে মুক্তিযোদ্ধাদেরকে সঠিক নির্দেশনা এবং তাদেরকে করণীয় সেই কার্যক্রমটা দক্ষতা এবং যোগ্যতার সাথে মেধা এবং মননশীলতাকে কাজে লাগিয়ে সেই কাজটা অত্যন্ত সুচারুরূপে করেছিলেন বাংলার মহিষী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুল ইসলাম। তার প্রতি বিনম্র শ্রদ্ধাকে স্মরণ করে খেলা দেখতে পাচ্ছেন প্রাইমারি পড়ুয়া মাঠে এই খেলা আপনারা উপভোগ করতেছেন। একদিকে আছে রাজশাহী, আরেকটি আছে খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর মিরগাং প্রাথমিক বিদ্যালয়। আজকে মিরগাং প্রাথমিক বিদ্যালয়ের যে গৌরব, ওনারা চ্যাম্পিয়ন, ওনারা বিভাগীয় চ্যাম্পিয়ন হয়ে ঢাকা এই রাজধানীতে এসে যে খেলা দেখাচ্ছে, আপনারা নিশ্চয়ই খেলা দেখছেন। তারা বাইরের স্কুল থেকে আসছে, আমাদের প্লেয়ার কোনো দুর্নীতি নাই। আমরা সুন্দর যে স্কুলের যে বাচ্চারা আসছে তারাই খেলতেছে আমাদের এই খেলা। একটু ওদের চেয়ে আমাদের বাচ্চাগুলো ছোট, যেহেতু 5-এর বাচ্চা, তারা যেভাবে খুলনা বিভাগ থেকে এই ঢাকার মাঠে খেলা দেখাচ্ছে, আপনাদের ভাগ্যে এবং গৌরব সুন্দর খেলা। এই দুপুরে রৌদ্র, তাতে বাচ্চারা যে সোনামণিরা খেলা আমাদেরকে দেখাচ্ছে। দেখেন মাঠে, ফেসবুকে দেখেন আমাদের ঢাকায় আমরা আছি এবং এদেরকে আমরা উৎসাহ করছি। যদি আমরা এই খেলায় জয়ী হতে পারি, আল্লাহর কাছে দোয়া করি যে ছোট ছোট বাচ্চারা যেন আমাদের মুখ উজ্জ্বল করে যেন আমরা এই খেলাকে জয়ী করে যেতে পারি। সকলের কাছে দোয়ার আহ্বান রাখলাম। এরপরই বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচ যেটি দল অংশগ্রহণ করবে। সরকার মাননীয় প্রধানমন্ত্রী যে উদ্যোগ নিয়েছে বাচ্চাদের, আর আমাদের বাচ্চারা বাংলাদেশ শেষ এখান থেকে ঢাকা রাজধানীতে এসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাঠে যে খেলা আমাদের গৌরবের ব্যাপার যে খুলনা চ্যাম্পিয়ন আমাদের বাচ্চারা হয়েছে, এটা আমাদের গৌরব, আমাদের অহংকার। যাই হোক, আমরা দোয়া করেন যেন ওরা আরো ভবিষ্যতে আরো ভালো খেলতে পারে, আমাদের বাচ্চারা ভালো জায়গায় পৌঁছাতে পারে। আমরা ঢাকায় এদের সাথে খেলা দেখতে পেরেছি। এই ধরনের উদ্যোগ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়েছে। বাচ্চারা আগে আমাদের বেলায় বাচ্চারা খেলতে পারছে, আমাদের বেলায় কোথায় আসতে পারেনি। আজকে আমাদের বাচ্চারা মায়েরা আজকে এই মাঠে, এই ঢাকার মাঠে এসে খেলা যাচ্ছে তাদের বাচ্চাদের নিয়ে। এই গৌরব, আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এই ধরনের খেলা লেখাপড়ার পাশাপাশি খেলা চালু রাখে। হ্যাঁ, আবারও ফিরে আসলাম, শেখ আসিফ ইমরান আপনাদের সাথে আছি। এই মুহূর্তে আমরা খুলনা ভার্সেস রাজশাহী খেলা দেখতে পাচ্ছি। বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ড কাপ টুর্নামেন্ট চলছে। যেহেতু একটা এলাকার গৌরব, সেহেতু আমাদের সবাই এখানে অধীরগ্রে বসে আছে কখন আমাদের টিম জিতবে। শেষ বাসি না হওয়া পর্যন্ত ফুটবলে কিছুই বলা যায় না, প্রত্যেকটা মুহূর্ত মূল্যবান। প্রথমবারের মতন খুলনা কর্নার কিক পেয়েছে, দেখা যাক কাজে লাগাতে পারে না। বলা হয়ে থাকে কর্নার কিক অর্ধেক গোল। খুলনা এই প্রথমবারই কর্নার কিক নিচ্ছে।
এবং দ্বিতীয়ার্ধের বাঁশি বেজে গেল। দ্বিতীয়ার্ধের খেলা শেষ হয়ে গেল। উভয় টিমই ভালো খেলেছে, কিন্তু আমাদের প্লেয়ারদের ভিতরে কিছুটা দুর্বলতা কাজ করেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় শ্যামনগর সাতক্ষীরা খুলনা বিভাগ 0 জোড়াগাছা রাজ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে খেলা হচ্ছে। আমরা বিভাগ 0 খেলার এখন 10 মিনিট দেখতে পাচ্ছি অনেক দর্শক এসেছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুন্দরবনের দর্শক অধিকাংশ। এটা আমাদের অনেকটা একটা গর্বের বিষয় যে আমাদের এখানে এত লোক থাকে। আমি এই ক্যাম্পাসের ছাত্র হয়েও বুঝতে পারিনি যে আমাদের আশপাশে এত লোক আছে। যেহেতু যোগাযোগের অভাব এবং আমরা হয়তো যোগাযোগ করতে পারি। 25-50 মিনিটের বিরতি, 10 মিনিটের বিরতিতে খেলোয়াড়রা তারা অনেক পরিশ্রম করছে। 5-10 মিনিট এরপরেও যদি ফলাফল নির্ধারণ না হয়, সবাই জানতে চাচ্ছে গোল কি হয়েছে কিনা। এখন 0-0, কোনো দলই গোল করতে পারেনি। সাধারণত আমরা দেখতে পেয়েছি যে রাজশাহী খুবই অ্যাটাক করে খেলেছে, কিন্তু আমাদের খুলনা অঞ্চলের অ্যাটাকগুলো খুব ফলপ্রসূ হয়নি। এখন আমরা যাব প্লেয়ারদের ওই টেন্টে, দেখি তাদের খেলার কি অবস্থা এবং তাদের মতামত কেমন। আমরা দেখতে পাচ্ছি তাদের ভিতরে কিছুটা নার্ভাসনেস কাজ করছে, যেহেতু তারা এর আগে রাজশাহীর সাথে বলছি যে ঢাকা শহরে এসে কখনো খেলার সুযোগ হয়নি, এই প্রথমবার তাদের আসা, সেহেতু তাদের ভিতরে নার্ভাসনেস কাজ করবে, এটা স্বাভাবিক। তবে ইনশাল্লাহ তারা নার্ভাসনেস কাটিয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে লাস্টের দিকে এসে তারা ভালো খেলেছে। আপনারা দেখতে পাচ্ছেন গোল কিন্তু পুরুষের তুলনায় ছোট। পুরুষের গোল থাকে হলো 8 ফুট গোল, সেটা 2 ফুট কমিয়ে হয়তো 6 ফুট করা হয়েছে এবং গোলের দৈর্ঘ্য কমানো হয়েছে যেহেতু নারী ফুটবল। এখন আমরা যাব প্লেয়ারদের টেন্টে। না লাইভ দেখতেছ তো, লাইভ আরে ওইখানে পাস দেওয়ার দরকার কি, ওখানে লং শট করতে হবে। ওদের কাছে ওদের শোনেন ভাই, সব বাছাই করে করে ভালো ভালো বুঝতেছেন তো টিভির অবস্থা। আর এ তো আমাদের নিজেদের, বাইরের নেই। দেখাও হাত থেকে তুলেছে ওরা খেলতেছে, আমরা খেলতে পারবো না, আমরা তো খেলার চেষ্টা করবো। বল অত ক্যারি করতেছ কেন, অত ক্যারি করতেছ কেন? 2টার পরে লং শট করো তুমি, লং শট করে দেবো। আশিক ভাইয়া কি বলে তোমরা একটু সবাই শোনো, কি সমস্যা তোমরা বলবে। প্রফেশনাল ফুটবল কিন্তু আমি দেখতে পাচ্ছি যে নার্ভাস হয়ে যাচ্ছে খেলার ভিতরে। শোনো খেলার ভিতরে কেউ কারোর জন্য অপেক্ষা করবে না, তোমরা দেখতে পাচ্ছি যে ও মারবে বলে আমি দাঁড়িয়ে আছি, এরকম না। সামনে যার বল আসবে লাস্ট টাইমে বের করে দিবা, মনে থাকবে। বলে কেন তোমরা
তোমাদের দেশের পাশে বাঘ থাকে ওদের পাশে তোমাদের পাশে বাঘ থাকে, তোমরা বাঘ মেরে কিসের ভয়? একটা বাঘ মিলে বলে অপেক্ষা করবো না, বল এই খাওয়া দাওয়া করুন যাও। এই মুহূর্তে অলরেডি 7 মিনিট অতিক্রম করলো। আমরা মিরগাঙের টেন্টে আছি, তারা অপেক্ষা করছে, কিছুক্ষণের মধ্যে আবার খেলা শুরু হবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। প্রচণ্ড রোদ আপনারা দেখতে পাচ্ছেন, এই রোদে বাচ্চারা খেলতে পারবে কিনা। যোগেশের স্যার ওনার আমরা দেখতে পাচ্ছি মাননীয় প্রতিমন্ত্রী কিন্তু বসে বসে খেলা উপভোগ করছে। এখানে কিন্তু প্রধানমন্ত্রী আসার কথা ছিল, কিন্তু তিনি আসতে পারেননি। তার পুলিশ লাইনে কিছু কাজ আছে, যার কারণে তিনি আসতে পারেননি, আমরা খবর পেলাম। এই মুহূর্তে খুলনার প্লেয়াররা মানসিক চাপে আসে আমি দেখতে পাচ্ছি। 3টে প্লেয়ার আমাদের আহত হয়েছে, তাদেরকে প্রাথমিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করার চেষ্টা চলছে। আচ্ছা, শুনতে পাই সবাই। ওকে, কেমনে দেন তো? ওই ছেলের বেলা এটা শেয়ার করে দিতে, এটা লিঙ্ক দেন ভাই। আসেন, এখানে আসেন, কলা রাখেন, কি বলে শোনেন একটু। ওইখানে ধরেন, যাও, ও কি বললো বলতে ইউটিউব লিঙ্ক করে যাচ্ছে, শেয়ার দিতে। আপনারা দেখতে পাচ্ছেন গান চলছে, আর এদিকে মন্ত্রী মহোদয় বসে আছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের বড় বড় কর্মকর্তারা এখানে অপেক্ষা করছে কখন খেলা শুরু হবে। আমরা বুঝতেই পারছি খেলার কতটা মূল্য এখানে। আর বর্তমান সরকার খেলার উন্নতির জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সপ্তশী মিডিয়াও শেয়ার করেন, একসাথে এ করা হবে, সমস্যা নেই। যেহেতু এখানে অনেক লোক দেখতেছে, 103 জন অলরেডি কানেক্টেড আছে। আব্দুল সালাম বসে আছে এখানে, তারপর এখানে নাসির ভাই দেখতে পাচ্ছেন। এদিকে সুন্দরবনের সবাই টেন্টে আছে। প্রাথমিক বিদ্যালয় তৈমুর ফুটবল টুর্নামেন্ট এখন অবশ্য মাইকের কারণে কথা বলা যাচ্ছে না। আমরা এখন প্রফেশনাল ক্যামেরা এবং মাইকের ব্যবস্থা করেছি আপনাদের সুন্দরভাবে খেলা উপভোগ করানোর জন্য। আমাদের সর্বোচ্চ প্রয়াস চলছে, দেখা যাক কতটা ব্যবস্থা করতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাচ্যের অক্সফোর্ড 1921 সালে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছে। প্রতিষ্ঠার 100 বছর পার হয়ে গেছে। এখন প্রাচ্যের অক্সফোর্ড তার স্বয়ংসম্পূর্ণতা এবং ভাবগাম্ভীর্য নিয়ে এখনও প্রতিষ্ঠিত হয়ে আছে। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে কত অবকাঠামো। এখানে গণিত ভবন আছে এবং এই যে সুইমিং পুলের মধ্যে এখন একজন দর্শক কথা বলবে আপনাদের সামনে। আমরা বঙ্গমাতা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট এবং
পর্যায়ে বর্তমানে শ্যামনগর জেলার শ্যামনগর উপজেলার মিরিগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এই দল তারা অত্যন্ত সুন্দরভাবে তাদের পারফরমেন্স করছে আমরা দেখছি এবং রাজশাহী বিভাগের সাথে তাদের এই প্রতিযোগিতা হিসাবে তারা খেলছে, কিন্তু কোনো পক্ষে হাফ টাইমের আগে কোনো গোল করতে পারেনি, যা খুব চমৎকারভাবে তারা সবাই অত্যন্ত একটি শিশুসুলভ অবস্থানে তাদের এত সুন্দর একটি নৈপুণ্যতা আমরা অভিভূত হয়ে যাই এবং তারা অত্যন্ত সুন্দরবন কোন ঘেঁষে শ্যামনগরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের একটি বৃহৎ উপজেলা শ্যামনগর উপজেলা, সেখান থেকে তারা জেলা থেকে বিভাগ থেকে জাতীয় পর্যায়ে আসছে। আমরা প্রত্যাশিত যে এই বিজয় ছিনিয়ে নিতে পারবে এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি তাদের এই শিশুদের অত্যন্ত পারফরমেন্স দেখে। ধন্যবাদ স্যার, কিছু বললেন আপনার টিমের। ধন্যবাদ। আমি খুলনা বিভাগে অবস্থিত 165 নম্বর পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলোয়াড় টিমের ম্যানেজার আমি বলছি। আমাদের দল অত্যন্ত সুন্দর এবং ভালো খেলছে। আমার ইউনিয়ন উপজেলা জেলা হয়ে খুলনা বিভাগীয় পর্যায়ে আমাদের দল ছোট ছোট সোনামণিরা যে খেলা করেছে, সুন্দর খেলা করেছে। আজকে যে খেলা হচ্ছে তারা ভালো খেলা উপহার দিচ্ছে, খেলা হার জিতে রোডিং করা যাচ্ছে। তারপরেও আমাদের দল যে ভালো খেলছে এই জন্য আমরা এটা আশা করি যে আমাদের খুলনা বিভাগ জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হবে এই আশা নিয়ে আমি সকলকে ধন্যবাদ জানাই। স্যার 1 মিনিট বলেন স্যার। ধন্যবাদ আশিককে। আমাদের আজকের কেন্দ্রীয় পর্যায়ে বঙ্গমাতা কলকাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শ্যামনগর সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার 165 সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আমরা জাতীয় পর্যায়ে খেলতে এসেছি। এখানে নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা মাঠে আমাদের দল খেলছে। প্রথমার্ধের খেলা শেষ হয়েছে, এ পর্যন্ত 2 গোল শূন্য। তবে আমাদের প্লেয়ার খেলোয়াড়রা অত্যন্ত মনোবল নিয়ে তারা মাঠে দ্বিতীয়ার্ধের খেলা নামার জন্য মাঠে চলে গেছে। এই পর্যায়ে আমি বলবো যে এলাকার যত মানুষ আমাদের এই খেলা দেখছে, আমাদের এই গ্রাম পর্যায়ে থেকে উঠে আসা যে সমস্ত খেলোয়াড় তারা নিজেদেরকে আপ্রাণ চেষ্টা করে আজকের এই খেলা জয়লাভ করার জন্য চেষ্টা করছে। আমি সকলের কাছে চাইবো যে সকলের জন্য আমাদের জন্য দোয়া করেন যে আমরা আজকের এই খেলায় জয়লাভ করে আমরা সাতক্ষীরা জেলা এবং খুলনা বিভাগের মুখ উজ্জ্বল করি। ধন্যবাদ আশিক। হ্যাঁ হ্যাঁ আমি বাড়ি সপ্তশীটা কি কানেক্ট হয়েছে? হ্যাঁ ভাই, সপ্তশীটা কানেক্ট হয়েছে। এই তোমার সপ্তশীটা চেক কর। এখানে 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 দাঁড়ালে তো ওই মাইকের নয়েজ হবে তো বেশ। জিনিস আসছে যেখানে এই ভাই, এটা রোটেট হয় না? অটোমেটিক রোটেট হয় না? ফেসবুক অটোমেটিক রোটেট হবে না, এই আপনি দিতে হবে, তাহলে হবে, আদারওয়াইজ হচ্ছে না। তাহলে তোর কানা যায় না, টাইট করে নেওয়া যায় না? আমি লাইট লাগিয়ে দিই। ধরেন 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 সপ্তশী আমারটা দিয়ে প্রথমার্ধে 5 চোখে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। মাত্র খেলা শুরু হলো দ্বিতীয়ার্ধের। আমাদের টাইম অনুযায়ী 12টা 26। পরে আরো 2টি ম্যাচ রয়েছে বঙ্গবন্ধু গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলের আজকের উদ্বোধনী দিনে। এর মধ্যে বরিশাল বিভাগের নামটা পেয়েছে, নামের তালিকা। আশা করছি ময়মনসিংহ বিভাগের খেলোয়াড়দের নামের তালিকাও আমাদের হাতে এসে পৌঁছাবে। উভয় দল সাইড পরিবর্তন করেছে, মাঠের ডান দিকে চলে গেছে রাজশাহী বিভাগ, তারা আক্রমণ করবে বাম দিকে, অপরদিকে বাম প্রান্তে রয়েছে খুলনা বিভাগ, তাদের আক্রমণ থাকবে ডান প্রান্তে।
প্রথমার্ধটা ছিল গোল শূন্য, দ্বিতীয়ার্ধে অবশ্যই ঘুরে দাঁড়াতে চাইবে দুটো দলই। ফুটবল হচ্ছে গোলের খেলা, ম্যাচ জেতার জন্য অবশ্যই গোল করার কোনো বিকল্প নেই। যেখানে টুর্নামেন্টটা নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে সেখানে যে দলটা গোল করবে এবং প্রাপ্ত সুযোগকে যারা কাজে লাগাবে ফলাফল কিন্তু তাদের দিকেই যাবে। রেফারি আলে আক্তার আলো, তার দুই সহকারী আকিবরী এবং সুরভি খাতুন, ফোর্থ অফিসিয়াল উর্মি বর্মন, এক্স ফেভার রেফারি এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শারীরিক শিক্ষা কেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর রাজাদ রহমান, যিনি ম্যাচেও ম্যাচ কমিশনার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন। থ্রোইন রাজশাহীর পক্ষে জোড়াগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভালো জায়গায় বিপজ্জনক জোনে পা চালিয়েছে। জোড়াগাছা এগিয়ে গেল অনবদ্য করে গোলটা করলাম। ভাগের খেলোয়াড় এবং এই গোলের সুবাদে 1-0 গোলের ব্যবধানে এই ম্যাচে এগিয়ে গেছে টুর্নামেন্টের এটি পঞ্চম গোল। কাপের মাধ্যমে খেলা বলে শুরু হলো, 0-1 গোলে পিছিয়ে পড়েছে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন পূর্ব মিরগাং সরকারি প্রাথমিক বিদ্যালয়। তাদের উপজেলাটার নাম শ্যামনগর, জেলা সাতক্ষীরা। রাজশাহী সাতক্ষীরা স্পোর্টস রসগোল্লা, এটা খুবই নাম করা, রাজশাহী আমের জন্য বিখ্যাত এবং দুটো জেলা, একদিকে পাবনা অপরদিকে সাতক্ষীরা। মেডিকেল টিম তারা আছেন আমাদের সাথে, খেলোয়াড়রা অসুস্থ হলে তাদেরকে সেবা শুশ্রূষা দিতে বিন্দু মাত্র কার্পণ্য করছেন না। আজকে সকালে জাতীয় পর্বের এবার নাট্য আয়োজনের আনুষ্ঠানিক সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি। স্পেশাল গেস্ট হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফরিদ আহমদ, সম্মানিত সচিব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, এবং সভাপতিত্ব করেন জনাব শাহ রেজওয়ান হায়াত, মহাপরিচালক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, এবং সাথে ছিলেন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবগণ, যুগ্ম সচিবগণ, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ প্রত্যেকেই ছিলেন, অধিদপ্তরের কর্মকর্তা সহ প্রত্যেকে। কোচের সাথে যিনি কালো জ্যাকেট পরা, রাজশাহী প্লিজ আপনার ওই জায়গায় দাঁড়ানোর কোনো সুযোগ নেই, শুধুমাত্র কোচ থাকবেন, কোচের জায়গায় কোচ থাকবেন, আপনাদের জায়গাটা অবশ্যই গ্যালারিতে। আমরা মাঠের ডিসিপ্লিনটা ধরে রাখবো। 1-0 গোলের ব্যবধানে এগিয়ে ফাতেমার গোলটা 2 মিনিটে দ্বিতীয়ার্ধে, এবং সেই গোলে এখনো পর্যন্ত দলটা এগিয়ে রয়েছে 1-0 গোলের ব্যবধানে। তবে বলে রাখা ভালো, ফুটবলে 1-0 গোলের লিড কখনোই কিন্তু স্বস্তিদায়ক নয়, যে কোনো মুহূর্তে ঘুরে যেতে পারে ম্যাচের চিত্রনাট্য। প্রথম ম্যাচে 4-0 গোলে জিতে বর্তমান চ্যাম্পিয়ন ব্রাহ্মণবাড়িয়ার চট্টগ্রাম বিভাগীয় চ্যাম্পিয়ন তারাই বাঞ্ছারামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সবার আগে সেমিফাইনালে। আগামী পরশু 4টি সেমিফাইনাল, আজকে 4টি ম্যাচ পড়বে, অবশিষ্ট 4টি ম্যাচ আগামীকাল আগামী 1 তারিখ পর্যন্ত সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় খেলার মাঠে শিক্ষা প্রাথমিক স্তরে পড়ুয়া ছাত্রছাত্রীদের এই ফুটবলের মিলন মেলায় জাতীয় পর্ব বঙ্গবন্ধু গোল্ড কাপ এবং বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের জাতীয় পর্ব এবং এরপরে বঙ্গবন্ধু গোল্ড কাপের উদ্বোধনী ম্যাচ, যেখানে
অংশগ্রহণ করবে। ময়মনসিংহ বিভাগীয় চ্যাম্পিয়ন চরগোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদারগঞ্জ জামালপুর ময়মনসিংহ বিভাগ প্রতিপক্ষ বরিশাল বিভাগীয় চ্যাম্পিয়ন ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সদর ভোলা বরিশাল বিভাগ। ময়মনসিংহ দলের ম্যানেজার আপনাকে অনুরোধ জানাচ্ছি দ্রুত আপনাদের তালিকাটা ধারাভাষ্য কক্ষে জমা দেওয়ার জন্য এবং এই খেলা শেষেই এই ম্যাচের পুরস্কার বিতরণ, তারপরে বালকদের উদ্বোধনী ম্যাচ বঙ্গবন্ধু গোল্ড কাপের। দর্শকদের ব্যাপারে একটি বিষয় অবগত করতে চাই, এবারের এই যে আসর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব গোল্ড কাপের, যেখানে সর্বাধিক 65,354টি প্রাথমিক বিদ্যালয় অংশগ্রহণ করছে। খেলোয়াড় সংখ্যা 11,11,018 জন এবং এত অধিক সংখ্যক দল, এত অধিক সংখ্যক খেলোয়াড় নিয়ে পৃথিবীর একমাত্র টুর্নামেন্ট সফলভাবে 11 বছর ধরে আয়োজন করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং তাদের সেই আয়োজনটা সঠিকভাবে বাস্তবায়নে নিবেদিত প্রাণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। তাদের সাথে সম্পৃক্ত আছে উপজেলা শিক্ষা কর্মকর্তা, জেলা শিক্ষা কর্মকর্তা, বিভাগীয় শিক্ষা কর্মকর্তা সহ বাংলাদেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা বৃন্দ সহ প্রাথমিক। যদি ক্লিয়ার করো 1-0 গোলের ব্যবধানে এগিয়ে অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ডাইরেক্ট ফ্রি কিক। প্রতিপক্ষ রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন জোরগাছা খেলোয়াড় পরিবর্তনে যাবে কিছুক্ষণের মধ্যে দলটি। রাজশাহী বিভাগ অনেক ঐতিহ্য গ্রিন সিটি হিসাবে ইতিমধ্যে এশিয়ার ব্যাপক সুনাম পেয়েছে। আরো একটা চান্স, গোল নাম্বার 14 জান্নাতুল ফেরদৌস দলের পক্ষে দ্বিতীয় গোলটা করলেন। ম্যাচের বয়স যেখানে 9 মিনিটের মাথায় 14 নম্বর জার্সিধারী খেলোয়াড় দ্বিতীয়ার্ধের জান্নাতুল ফেরদৌস নামের সার্থকতা প্রমাণ করেছেন আগামীর এই তারকা। শটে গোল করে গোলকিপার হয়তো পরিবর্তে নাম্বার 6 মাঝখান থেকে তিনি মাঠে ঢুকেছেন, শট নিল কিন্তু আস্তে আস্তে গোল লাইন অতিক্রম করলো। 2-0 গোলের পরিষ্কার ব্যবধান। ম্যাচের নিয়ন্ত্রণটা রাজশাহীর পক্ষে, খুলনার বিপক্ষে। কিন্তু এখনো আশা হাল ছাড়া যাবে না, যদিও এটা হলো স্পোর্টস খেলাধুলা। এখন সারা বাংলাদেশে কথা হলো প্রতিটা জেলায়, উপজেলা, ইউনিয়ন, পাড়া, মহল্লা, অলিতে গলিতে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন খেলাধুলা এখন মিরগাঙের এবং বিগত দীর্ঘদিন যাবৎ, কয়েক বছর যাবৎ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সফল ক্রীড়া বান্ধব মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা একটা মেসেজ বা একটা বার্তা কিন্তু সকলের উদ্দেশ্যে নিবেদন করেছেন। সেই বার্তাটা হচ্ছে আমাদের বর্তমান তরুণ সমাজ বা নতুন প্রজন্ম সমাজের বিভিন্ন অবক্ষয়ের সাথে সম্পৃক্ত হয়ে ধ্বংসের দিকে যাচ্ছে। আরো একটা চান্স, আরো একটা রেফারি সে কমপ্লেনটাই ধরলো, যেটা আমি আশঙ্কা করছিলাম। গোলকিপার উপরে উঠে গেছে কিন্তু রেফারিকে সেটা অবগত করে না, যার কারণে হতে পারে, অবশ্য হবে হয়তো। 0-3 গোলে পিছিয়ে খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন। এই মুহূর্তে একটা জটলা পরিস্থিতিতে আছে খেলা, হয়তো রাজশাহীর অনুকূলে চলে গেছে অনেকটা, তবুও বলা যায় না খেলাই 3-0 গোলের লিড নিয়েও অনেক সময় ড্র করে টাই ব্রেকারের মাধ্যমে খেলা সমাপ্ত হতে অনেক সময় দেখতে পাই আমরা। এমনকি আমরা দেখতে পেয়েছি 2022 ওয়ার্ল্ড কাপ খেলায়
ওয়ার্ল্ড কাপ খেলায় কিন্তু আমরা দেখেছি ফ্রান্স কিন্তু আর্জেন্টিনার কাছে পিছিয়ে থেকেও আবারও কিন্তু খেলা সমতা আনতে সক্ষম হয়েছিল এবং টাইব্রেকের মাধ্যমে তাদের খেলা সমাপ্ত হয়েছিল। এই কারণে ভুলে গেলে চলবে না, ফুটবল ইজ এ গেম অ্যান্ড ফুটবলের যারা ডিটারমেন্ট থাকে তারা অবশ্যই যেতে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের প্লেয়াররা খুবই স্ট্রং আছে, তারা এখনও বেশ শক্তিশালী পজিশনে আছে, তারা সবসময় অ্যাটাকিং মুডে খেলছে, কিন্তু আমরা খুলনার ভিতরে সেই দুর্বলতা দেখতে পাচ্ছি। তারা কিন্তু একটাও ভালো অ্যাটাক করতে পারেনি, যার কারণে তারা বারবারই গোলমুখে বল রেখে তারা বারবারই ভুল করছে এবং একটার পর একটা গোল খেয়ে যাচ্ছে। যদিও এলাকার সম্পর্কে সবারই একটা সিম্পেথি কাজ করে, সেহেতু আমাদের এখানে অনেক দর্শকরা ছিল খুলনার পক্ষে, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের টিম এখন পিছিয়ে আছে। যদিও পিছিয়ে থাকলেও আমরা এখানে আসতে পেরেছি, এটা আমাদের জন্য গর্বের, কিন্তু এটা ভুলে গেলে চলবে না। এটা ভুলে গেলে চলবে না যে ফুটবল ইজ এ ওয়ার, ইট ডোন্ট ডিটারমাইন, ইট ক্যান্ট ডু এনিথিং। আমি মনে করি খুলনার প্লেয়াররা যদি আর একটু ডিটারমাইন্ড হয় তাহলে তারা হয়তো তাদের গোল শোধ করতে পারে। এই মুহূর্তে যারা লাইভ দেখছেন খেলা তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আমাদের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি, কিন্তু হয়তো যান্ত্রিক ত্রুটি এবং বিভিন্ন কারণে হয়তো সমস্যা হতে পারে, তবুও আমাদের সর্বোচ্চ প্রচেষ্টাটাই চলছে। প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ড খুবই বিখ্যাত, আপনারা সবাই শুনে থাকবেন। 2007 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্লেয়ারদের সাথে ওখানকার রাজশাহী 3 বেশ একটা ঝগড়া হয়েছিল, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস হিসেবে খ্যাত, কিন্তু এই মুহূর্তে আমরা দেখলাম যে রাজশাহী 3 গোলের মাধ্যমে গোল হওয়ার কারণে আবার কিকের মাধ্যমে খেলা শুরু হলো। রাজশাহী কিন্তু 3-0 গোলে এগিয়ে গেল, আমরা সবাই দেখেছি, কিন্তু আমাদের খুবই দুর্বল অবস্থায় আছে দেখে বোঝা যাচ্ছে। যদিও খেলোয়াড় পরিবর্তন হচ্ছে, 7 পরিবর্তে 10 রাজশাহীর খেলোয়াড়রা বেশ তৎপর আছে এবং 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় মনোভাব আছে, যেহেতু এগিয়ে আছে অনেক সময় 3-0 গোলে যেহেতু এগিয়ে আছে, তিনি মাঠে গেছেন। পরিবর্তে নাম্বার 7 পিয়াকে তুলে নেওয়া হয়েছে আঘাতজনিত কারণে। এখন নিয়ন্ত্রণটা রাজশাহীর জোরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 3-0 এগিয়ে তারা। প্রথমার্ধ ছিল গোল শূন্য, দ্বিতীয়ার্ধে গোলের যোগানটা এসছে 3-3টা, যার মধ্যে 2টি করেছেন জান্নাতুল ফাতেমা একটি। এই মুহূর্তে রাজশাহীর ডিফেন্ডার বেশ তৎপর, সে কিন্তু বলটাকে সুন্দর করে স্পিনিং করে বল রাজশাহীর বিপক্ষে একটা হয়তো সিদ্ধান্ত যেতে পারে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি রেফারি কিন্তু এগিয়ে যাচ্ছে, কি হবে জানি না, ইনডাইরেক্ট ফ্রি কিক হবে কিনা জানি না, হয়তো ইনডাইরেক্ট ফ্রি কিক হবে না। রেফারি সিগন্যাল দেওয়া অনুযায়ী তার বাইরে থেকে যদি কিক করা হয় তাহলে সেটা হয়তো গোল হতে পারে, গোল হবে পর্যায় থেকে এই আয়োজনটা। তার আকৃতিতে আমাদের অনেক ছোট, দেখেই বোঝা যাচ্ছে তাদের সাথে পাওয়ার পেস স্পিডে তারা পাচ্ছে না। দেখি অংশগ্রহণকারী 16টি প্রাথমিক বিদ্যালয়ের সকল খেলোয়াড়, প্রশিক্ষক, ম্যানেজার সহ সবার জন্য শুভকামনা এবং সেই দলগুলিকে উৎসাহিত করবার জন্য ঢাকাতে অবস্থিত জেলা বিভাগের অনেক সাপোর্টাররা রয়েছেন যারা উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন। ক্রস
তখন বাকি খেলোয়াড় গায়ে লেগে গোল লাইনের বাইরে, ফলে কর্নার। আর একটা কর্নার রাজশাহীর জোরগাছার পক্ষে। জোরগাছা ইংরাজের সরকারি প্রাথমিক বিদ্যালয়। রাজশাহীর কর্নার কিক দেখা যাচ্ছে, বল মারলো কিন্তু আর একটা গোল, চতুর্থ গোল। আমরা গোলদাতার নামটি জানাবো, নাম্বার 14, এবং সেই সাথে হ্যাটট্রিকটা পূর্ণ করলেন জান্নাতুল ফেরদৌস। অনেক অনেক অভিনন্দন জান্নাতুলের জন্য, প্রথম হ্যাটট্রিক ম্যান জাতীয় পর্বের এই আসর পর্যন্ত 11 বার জান্নাতুল ফেরদৌস, এবং তার 3 গোল হ্যাটট্রিকটা পূর্ণ করেছেন তিনি। তো এখানে বরাবরের মতো এবারও হয়তো সফল আয়োজন প্রথম হ্যাটট্রিক সক্ষম হয়েছে। তো অপর গোলটি করেছেন ফাতেমা, আবার প্রথম ম্যাচের ফলাফল দ্বিতীয় ম্যাচেও খুবই দুর্বল কাপের মাধ্যমে খেলা শুরু হয়েছে। একক আধিপত্য রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন দল দেখা যাচ্ছে তাদের ফিজিকে, কিন্তু রাজশাহীর কিন্তু তা দেখা যাচ্ছে না। রাজশাহীর প্লেয়াররা এই মাথার থেকে বল মারে ও মাথায় চলে যায়, কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু তা পারে না, খুবই স্লো বল মারছে। বল টস করার প্রচেষ্টা এবং ফাউল হয়েছে। খুলনার খেলোয়াড় মাটিতে লুটিয়ে পড়েছে, চেষ্টা চলছে সর্বোচ্চ, কিন্তু কিছু কারণে হয়তো তারা সফলতা পাচ্ছে না। যেহেতু ঢাকায় তাদের প্রথম গেম, হয়তো তাদের ভিতরে নার্ভাসনেস কাজ করছে হয়তো, কিন্তু পরবর্তী সময়ে তারা হয়তো ভালো কিছু করতে পারবে। ফ্রি কিক করলো, কিন্তু ফ্রি কিকে বল সঠিক জায়গায় বিদ্যালয় তাদের উপরে একের পর এক আক্রমণ, ডিফেন্সের ভুলে কিন্তু না, কর্নারটা পেয়ে গেছে প্রতিপক্ষ জোরগাছা ইংরাজের সরকারি প্রাথমিক বিদ্যালয়। কর্নার কিক হয়েছে, বেশ কয়েকটা পরিবর্তন এনেছে রাজশাহী বিভাগীয় চ্যাম্পিয়ন দলটি, তবে ম্যাচের নিয়ন্ত্রণ তাদেরই। আর একটা কর্নার, নাম্বার 11 মারিয়া। কর্নার প্রথমে কিন্তু কর্নারেই গোল হয়েছে। আমরা কর্নারটা নিলেন, একটু বেশি সুইং হয়ে গেল, চলে যায় গোল লাইন পেরিয়ে মাঠের। দেখতে পাচ্ছি আমাদের খুলনার গোলকিপার খুবই ছোট। সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান তারপরে শুরু হবে। যদি বল তার সোজা যায় হয়তো প্রথম ময়মনসিংহ বিভাগের প্রতিপক্ষ বরিশাল শট নেবে, কেউ শট নিতে পারবে না। খেলোয়াড়দেরকে প্রস্তুত থাকার জন্য বলা হচ্ছে। নতুন বিভাগ হিসেবে আত্মপ্রকাশ চারটি জেলা নিয়ে মাদারগঞ্জ থেকে দলটি এই মুহূর্তে রাজশাহীর আক্রমণ। ব্যাংকের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের প্রতিপক্ষ চর কোলাবাড়ি। রাজশাহী কিন্তু তাদের অধিকাংশ দলই প্রথমবারের মতো বল আবারও রাজশাহীর ফুটবলের এই মহাযোদ্ধা অনুষ্ঠান রাইট উইং অ্যাটাক নিয়ন্ত্রণে নাম্বার 10 এবং মারিয়া গোল, কিন্তু মারিয়া মান্দা গেল। গোল কিক হবে। এই টুর্নামেন্টের আবিষ্কার কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধোপাউড়া ময়মনসিংহ ঢাকা বিভাগ একমাত্র দল বঙ্গমাতা গোল্ড কাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবলে হ্যাট্রিক শিরোপা জয়। তবুও যে স্কুল থেকে 14 জন খেলোয়াড় বেরিয়ে এসছে। একটা জিনিস বলতে হচ্ছে সকলের সামনে, কেউ অনুদৃষ্টি নেবেন না, খেলোয়াড় তৈরি করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং তাদের সেই হ্যাট্রিক চ্যাম্পিয়ন কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ময়মনসিংহ বিভাগের নামটা কলসিন্দুর মাধ্যমিক বিদ্যালয়। আমরা জানি না কর্তৃপক্ষ তাদের সঠিক বিচার করেছে কিনা। আমরা বারবারই বলেছি যে এখানে দুইটা প্লেয়ার হয়েছে, যেটা বলতে হচ্ছে আমাকে এখানে দুইটা প্লেয়ার ক্রেডিটটা বাইরে থেকে খেলছে। আমরা বারবারই বলেছি, তবুও তারা ক্রেডিটটা এটা অত্যন্ত দুঃখজনক। এবং আরো একটা বিষয়, গত বছর আগে সাফে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ নারী দল এবং সেই দলের অধিকাংশ খেলোয়াড়দের আবিষ্কার ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিডিয়া জুড়ে যেরকম রাশি তার গায়ের জোরে প্রতিষ্ঠানের দুইটা প্লেয়ারকে খেলিয়েছে, নামবন্ধন দেখা যায়, এটা অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমরা কমপ্লেন দেওয়ার পরেও, ছবি দেখার পরেও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আশা করি যারা লাইভ দেখছেন এবং যদি কোনো বড় কর্তৃপক্ষের কাছে তারা আমরা জানি এই বড় জাতীয় পর্যায়ের কোনো খেলায় যদি প্লেয়ারও যদি বাইরের প্রমাণ হয় তাহলে তাদের পুরো টিম সাসপেন্ড হয়, এই আশাও আছে। কিন্তু কর্তৃপক্ষ তাদের সঠিক বিচার করেনি আমার কাছে মনে হচ্ছে।
বারবার বলা সত্ত্বেও রাজশাহী বিভাগের 2টা প্লেয়ারকে কমপ্লেন দেওয়ার পরেও এবং তাদেরকে ছবির কপি দেখানোর পরেও তাদেরকে খেলার সুযোগ দেওয়া হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা জানি কোনো ইন্টারন্যাশনাল বা ন্যাশনাল ম্যাচে একটা প্লেয়ার যদি গন্ডগোল হয় তাহলে পুরো দলকে সাসপেন্ড ঘোষণা করা হয়, কিন্তু এখানে তা হয়নি, তার উল্টোটা তাদেরকে মর্যাদার আসনে বসানো হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি 4-0 গোলে তারা এগিয়ে আছে। এটা খুবই দুঃখজনক একটা ব্যাপার। কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও তাদেরকে বলার পরেও তারা কিন্তু বারবারই বলতে চেয়েছে যে আইন আছে, কিন্তু আসলে আইনের ফাঁকফোকর যা আছে সেটা কিন্তু তারা বলে না। কাছে আবারও আক্রমণে গেছে। এই মুহূর্তে আজান হচ্ছে। সপ্তর্ষি মিডিয়াতে আপনারা দেখছেন বঙ্গমাতা ফজিলাতুন্নেসা গোল্ড কাপ টুর্নামেন্ট। এখানে আমাদের সাথে যোগেশ ভাই আছে, তার লাইভেও হচ্ছে। সুন্দরবন অনেকে এই লাইভ দেখছে বা বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা যুক্ত আছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি আরও একবার। খুলনা হয়তো গোল দিতে পারবে কিনা সন্দেহ আছে, তবুও তারা সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে। এই মুহূর্তে লং শট কিন্তু না, বল তো তারা পাওয়ার শট করতেই পারে না, বরঞ্চ প্রত্যেকটা বল মিডফিল্ডের আগে আটকে যায়। যে প্লেয়ারগুলোকে আমরা কমপ্লেন দিয়েছিলাম তারা কিন্তু রাশির সাথে খেলে যাচ্ছে এবং তাদের কারণে গোলগুলো হয়েছে। এই মুহূর্তে খুলনার আক্রমণ, বল নিয়ে টানার চেষ্টা, কিন্তু না, আবারও ব্যাক পাস করলো, কিন্তু কোনো প্লেয়ার না থাকায় বলার সামনে অগ্রসর হলো না। এই মুহূর্তে পরিত প্লেয়ার বল নিয়ে যাচ্ছে, 15 পরিত প্লেয়ার এবং ক্লিয়ার করার প্রচেষ্টা চলছে, গোল লাইন অতিক্রম করলো। যেহেতু গোল লাইন অতিক্রম করছে সেহেতু এটা হলো গোল কিক। ফুটবল লয়ে আছে 10 নম্বর ল, সেটা হলো গোল। সেটা কিন্তু সঠিকভাবে করে দেখিয়েছে রাজশাহী বিভাগের সুযোগ্য মেয়েরা। খুলনা বিভাগও চেষ্টা চালাচ্ছে, তবুও তাদের চেষ্টা কাজ হচ্ছে না, যেহেতু তাদের ফিজিক্যালি এবং মেন্টালি তারা অনেক পুয়ার দেখা যাচ্ছে। এগিয়ে এবং সেই সাথে লম্বাবাসী, যার অর্থ খেলা কিন্তু শেষ হলো। ফুল টাইম স্কোর লাইন পূর্ব মিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সাতক্ষীরা খুলনা বিভাগ 0। আপনাদের সবাইকে জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয় পাবনা রাজশাহী বিভাগ 4 আসতে পারবে। সবাই স্বপ্ন ছিল বিভাগকে হারিয়ে সেমিফাইনাল উন্নীত হলো। অভিনন্দন বিজয়ী দলকে। এই ছোট্ট গ্রামের মেয়েরা দেখাতে সক্ষম হয়েছে, তারাও পারে, তারা সামনে থাকার জন্য জাতীয় পর্যায়ে খেলে চলে গেল। সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ সবাই আসতে পারে। আশা করি সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয় একসময় আমাদের জাতীয় পর্যায়ে এসে সেই সোনার হরিণটা উপহার দিবে। কবে যে হবে তা জানি না, তবে আল্লাহর কাছে দোয়া রাখি। তো অবশ্যই ইনশাল্লাহ একদিন না একদিন আমরা সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ে এই মাঠে অথবা কমলাপুর স্টেডিয়াম অথবা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, তা না হলে বসুন্ধরা কিংস জাতীয় স্টেডিয়ামে হয়তো তাদেরকে দেখতে পাবো ইনশাআল্লাহ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। ফাইনাল